বাংলা কথা খুব সংক্ষেপে বলবো। নির্মলা সীতারামন 2025-এর বাজেট পেশ করে দিয়েছেন এবং বাজেটে একদম গোদা বাংলায় বলতে গেলে যেটা হচ্ছে সস্তা মধ্যবিত্তদের জন্য যে সমস্ত জিনিসগুলো উনি নিয়ে এসেছেন সেগুলি হচ্ছে যে 36টা ক্যান্সারের ওষুধ সহ 36 রকমের ওষুধের উপর থেকে শুল্ক ছেড়ে দেওয়া হয়েছে, মানে শুল্ক লাগছে না, ট্যাক্স দিতে হবে না, যার ফলে ওষুধের দাম সস্তা হচ্ছে। 2 নম্বর হচ্ছে মোবাইল মোবাইল ফোন সস্তা হচ্ছে এবং মোবাইল ফোনে যে লিথিয়াম ব্যবহার করা হয় এবং অন্যান্য যে বৈদ্যুতিক গাড়িগুলোতে যে লিথিয়াম ব্যবহার করা হয় সেই লিথিয়ামের উপর থেকে শুল্ক সরিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে ব্যাটারির দাম কমবে। অর্থাৎ পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে মোবাইলের দাম কমছে এবং যত বৈদ্যুতিক গাড়ি আছে সব কিছুর দাম কমছে। এইটা হচ্ছে সব থেকে বড় একটা এফেক্ট নিয়ে এসছে মোদী সরকার, যার ফলে অনেক কিন্তু বৈদ্যুতিক গাড়ির উপর বা বৈদ্যুতিক চালিত ব্যাটারির এই সমস্ত জিনিসের উপরে মানুষের কিন্তু উৎসাহ বাড়বে। হস্তশিল্পের উপরে উৎসাহ দেওয়া হয়েছে, কর একদম ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। হস্তশিল্পের যে মেলাগুলো হয় সেখানে পুরো সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি করে দেওয়া হচ্ছে। এই যে আপনি বা আমি যে পোশাক পরে আছি না, এই পোশাকের দাম কমবে, কারণ এরপর থেকে একদম শুল্ক ছাড় দিয়ে দেওয়া হয়েছে দেশীয় পোশাকের পর থেকে। এলসিডি এলইডি টিভির দাম কমবে, চামড়ার দাম কমছে, যার ফলে চামড়ার ব্যাগ বেল্ট এই সমস্ত জিনিসের দাম কমবে, সামুদ্রিক মাছের দাম কমবে, সি ফুডের দাম কমবে। আর কি চাই? আর কোন কোন জিনিসের দাম বাড়ছে সেটাও দেখে নিই। এখন গ্যাসের দাম কিন্তু বেড়ে গেছে, গ্যাসের উপরে ট্যাক্স কিন্তু আরো চেপেছে, যে বলে গ্যাসের দাম বাড়বে। দুধের দাম বাড়ছে, দুধের পরে ট্যাক্স চাপানো হয়েছে। চা চিনি এগুলোর উপরে ট্যাক্স কিন্তু চাপছে, মানে এগুলোর ফলে যার ফলে কিন্তু দাম কিন্তু আরো বেড়ে যাবে। কিন্তু মধ্যবিত্তদের জন্য যে মেইন যে খবর সেটা এটাই যে এই কয়েকটা ক্ষেত্রে তার শুল্ক একদম ছাড় দিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকটা ক্ষেত্রে শুল্ক চাপানো হয়েছে, যার ফলে গ্যাসের দাম, দুধ, চা, চিনির দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে বাজেটে আরেকটি পয়েন্ট আমি বলবো, সেটা সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ আমাদেরকে সবসময় আঙুল দেখাচ্ছে, তুই তুকারি করছে, বর্ডার টপকে আসার চেষ্টা করছে ভারতে, বা ওখান থেকে হুমকি আসছে কলকাতা দখল করবে, ভারত দখল করবে, এই ধরনের হুমকি দিচ্ছে, যুদ্ধের হুমকি দিচ্ছে, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছে। মানে অভিযোগ যদি শুরু করি তাহলে শেষ হবে না। সেই বাংলাদেশ সবসময় প্রধানমন্ত্রী মোদীকে গালিগালাজ করছে। সেই বাংলাদেশকে ভারত সরকার কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু সেই সহানুভূতির চোখেই দেখছে এবং 120 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে এই বাজেটে, সেমনটাই ঘোষণা হয়েছে। তো এই জিনিসটা আমার সব থেকে অবাক লাগলো যে এত কিছুর পরেও ধৈর্যশীল ভারত, আমাদের দেশের সরকার বাংলাদেশের প্রতি সেই সহানুভূতি দেখিয়েছে এবং 120 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বাংলাদেশকে। সাধারণত ভারত প্রতি বছরই এরকম তার অনেক রাষ্ট্রের সঙ্গে করে থাকে। ভুটানকে হিউজ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করে, 2100 কোটি টাকা গত আর্থিক বছরে 2400 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিল। এই বছর একটু কমে গেছে, 2100 কোটি টাকা ভুটানকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। নেপালকে করা হচ্ছে, বাংলাদেশকে করা হচ্ছে, শ্রীলঙ্কা, সমস্ত দেশকেই করা হচ্ছে। তো যাই হোক, বাংলাদেশকে এটুকু ভাবা উচিত যে যে দেশটা তাদেরকে স্বাধীনতায় সহায়তা করলো সেই দেশটার প্রতি কৃতজ্ঞতার পরিবর্তে সেই দেশটাকে শত্রু হিসেবে তারা চিহ্নিত করছে এবং পাকিস্তানের উস্কানিতে এবং পাকিস্তানপন্থী যে সমস্ত ওখানে মানুষগুলো বসে আছে তাদের উস্কানিতে বাংলাদেশের মানুষগুলো ভারতের বিরুদ্ধে কথা বলছে এবং ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে তারা যুদ্ধ করব এই মনোভাব দেখাচ্ছে। সেগুলো বন্ধ করুক। যাই হোক, পুরো বাজেটটার মধ্যে অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার লাগলো। আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বার হলে আমি অবশ্যই এটা নিয়ে আলোচনা করবো, আসবো আপনাদের সামনে। এখন আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।